হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকালবেলা দেখো রান্নাবান্না থেকে স্টার্ট করছি। এখন টাইম হচ্ছে সকাল 7:30। তো দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে আলুর তরকারি, মানে আলুর দম আর ইলিশ মাছ বের করেছি। তো এইখানে দেখো সবজি কেটে নিয়েছি, উচ্ছে ভাজা হবে আর পেঁপে দিয়ে ইলিশ মাছ হবে। কারণ সকালবেলা এত রান্না তোড়জোড় হচ্ছে, কারণ সকালে একটা কাকা এসছে আমাদের, খুবই আর্জেন্ট। তো উনি চলে যাবে, খাবে না। তো আমি জোর করে রান্না বসিয়েছি যে উনি চা খেয়ে চলে যাবে। 2-2.5 ঘন্টা রাস্তা, উনি সকালবেলা এসছে, ওখানে কি না খেয়ে পাঠানো যায়? কক্ষনোই না। তো আমি বললাম, না কাকা, তুমি না খেয়ে একদম সকালে যাবে না, তুমি এসো। চা তো অবশ্যই দেবো, চা খাওয়ার পর খাওয়া দাওয়া করে তুমি যেও, তোমাকে আটকাও না, তোমার আর্জেন্টের জন্য তুমি এসছো, তুমি খেয়ে দিয়ে তারপরে যাবে। তো ভাবলাম কালকে রাতে যে মাংসটা এনেছে মাংসটুকু করবো। তাই কাকা বললো, কোনো মাংস টাংস কোনো কিছু করবে না, এই গরমে খেয়ে দিয়ে মাংস মশলা খেয়ে গেলে খুব অসুবিধা হবে, তুমি বরং যদি কোনো টক জিনিস থাকে টক ডাল করো আর আলু সিদ্ধ দাও। আমি বললাম, না না কাকা, টক ডাল ঠিক আছে করবো, টক ডালও করবো, আর ইলিশ মাছ আছে, ইলিশ মাছ দিয়ে একটা পেঁপে দিয়ে তরকারি করে আর উচ্ছে ভেজে দেবো। তো কাকা তো শুনে খুব খুশি, বলছে পাতলা পাতলা রান্না করো, মাংস করো না। তা মাংসটা রান্না করলাম না, মাংসটা ভিজিয়ে রেখে দিলাম, ওই দুপুরবেলাটা করে নেবো। তো যাই হোক, এখন দেখো রান্না করছি, রান্না টান্না করে কাকাকে খেতে দেবো। এদিকে মেয়ের স্কুলেও রান্না হচ্ছে, মেয়ে স্কুলে যাবে, ওর টিফিনে নেবে রুটি আর আলুর দম। ও যেহেতু ইলিশ মাছ খায় না, তো একটু আলুর দমটা বেশি করে করলাম, যাতে ও একটু খেয়েও যেতে পারে আর একটু টিফিনও নিয়ে যেতে পারে। আর স্কুল থেকে তো এসে যাই হোক মাংস ভাত খাবে, দুপুরবেলা মাংস রান্না করবো। এদিকে দেখো উচ্ছেটা আমি ধুয়ে নিয়েছি, আর পেঁপে আলুটাও ধুয়ে নিয়েছি। এদিকে ইলিশ মাছটা ভাজা করছি, তারপরে এদিকে মেয়ের তরকারিটা হচ্ছে আলুর দম। তো চলো রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। মাছটা ভেজে তারপরে পেঁপে আলুর তরকারিটা বসিয়ে দেবো। যখন আমি সবজি কাটছিলাম তখন 7:15-20 বা 7:30 বাজে। এখন রান্না বসাতে বসাতে তার টাইমটা একটু দেখিয়ে দিই কটা বাজে। এখন টাইম হচ্ছে 8:15, দেখেছো? তো হচ্ছে 10টা। ওই যে কাকাটা এসেছিলো সকালবেলা, তো কাকাটা খেয়ে দিয়েই চলে গেছে 9:30-র মধ্যে। আর মেয়েও স্কুলে বেরিয়ে গেছে, তীর্থসেনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আজকে হাজব্যান্ড বাড়ি আছে, তো একটু বাইরে গেছে, আর আমি আমার কাজগুলো করে নিই। আজকে একটু আলমারি থেকে, মানে ছোটো ওয়ার্ড্রপ থেকে এই কিছু জামা প্যান্ট এলোমেলো হয়ে গেছিলো, তো সেগুলো বের করেছি, একটু ভাঁজ করে নেবো। চলো। কালকে রাত্রি 10টার দিকে একটা পার্ট গুছিয়েছি, মানে ছেলের যে উপরে যে জামাগুলো ওইটা গুছিয়েছি, আর নিচের এইটা গুছিয়েছি, মানে দুটো পার্ট গুছিয়েছি আর দুটো পার্ট বাকি আছে। আমার মেয়ে সবসময় যা নিজের মতো জামা প্যান্ট বের করে, তো কখনো ঠিক করে ভাঁজ করে গুছিয়ে রাখে না, এলোমেলো করে রাখে। আর এই মানে কটা ব্যাগ হচ্ছে আমি মিশো থেকে নিয়েছিলাম। দুটোতে আমি এখন একটাতে মেয়ের কিছু জামা প্যান্ট রাখবো, আর একটাতে শীতের চাদর সোয়েটার এগুলো ঢুকিয়ে দেবো, আর একটাতে আমি রেখেছি আমার যতগুলো ব্লাউজ আছে সব ব্লাউজগুলোর মধ্যে ঢুকেছি, আর একটা আমার যাকে দিয়েছি। তো 4টে ছিল, তো 4টেতে আমি কিনেছিলাম মিশো থেকে। তো ব্যাগের চেনগুলো কোয়ালিটিগুলো না বেশি একটা ভালো না, সে কেটে যায়, মানে নরম। আমার মেয়ের যেমন এই ব্যাগটা চেনটা কেটে গেছে, আমি সেফটি পিন দিয়ে আটকে তারপর রেখেছি। কি করব, এত নরম, মানে যদি চেনটা যদি একটু শক্ত হতো তো ব্যাগগুলো সত্যি খুব ভালো হতো, কোয়ালিটিগুলো খুব বাজে। যাই হোক, কিনে ফেলেছি, তো রিটার্ন করিনি, ওই যে যা আছে এতেই হয়ে যাবে। তো সুন্দর করে গুছিয়ে নিলাম, দেখো ওয়ার্ড্রপটা। আর এই সাইডে আছে মেয়ের জামা, আর এই সাইডে ব্যাগটায় আছে শীতের চাদর আর সোয়েটার, আর নিচেরটা আছে আমার তীর্থসোনার কিছু সোয়েটার আর শীতের সোয়েটার। তো এইভাবে ভাঁজ করে নিয়েছি। কতদিন ভেবেছি আমি ভাঁজ করবো, আমার গাটা যেন, মানে কি বলবো, যে এলোমেলো জিনিস থাকলে আমার গা খুব, মানে গায়ে জ্বালা উঠে যায় যে কখন আমি ভাঁজ করব। তো একটা জিনিস এখন এইটা ভাঁজ করে নিয়েছি, এখন ঘর দুটো পোষা করে নেবো। ঘরের কি হাল তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, খালি জিনিসপত্র গুছাও, এবেলা গুছাও ওবেলা গুছাও, ওবেলা গুছাও, গুছাতে গুছাতে সারাটা দিন যায়, কিছু করার নেই। আলনাটা মোটামুটি ভাঁজ করা আছে জামা কাপড়, তো যেগুলো এলোমেলো আছে ওগুলো গুছিয়ে ঝেড়ে ঝুড়ে আমি ঘরটা ঝেড়ে আমি বাসন টাসন মেজে নেবো। তো দুটো ঘর মুছে ডাইনিংটা মুছে সোজা চলে এসেছি রান্না করে। তো রান্না করে এখন বাসনটা মেজে রান্নাঘরে যেটুকুনি বাকি আছে ওইটুকুনি মুছে আমি স্নান করে নেবো। তো আমি কিছু ভাত ছিল হাঁড়িতে, ওই ভাত কটা গামলাতে তুলে রাখলাম। তারপরে আমি হাঁড়িটা খালি করে একবারে মেজে টেজে পরিষ্কার করে গ্যাসটা দুপুরে রান্না বসাবো, চান টান করে পুজো দিয়ে। যেহেতু ওদিকে দুটো ঘর মোছা গেছে, ডাইনিং মোছা গেছে, ঘর দূর গুছানো সব ক্লিয়ার হয়ে গেছে। যদি সব ক্লিয়ার হয়ে যায় গাটা সত্যি হালকা লাগে স্নান করার পর। আর যদি ক্লিয়ার না হয়, কাজ না হয়, দেরি হয়, খুব মানে আমার এতটা
অস্বস্তি বোধ, এতটা বিরক্ত হয় দেরি করে সব কিছু হলে। যাই হোক, মাঝে মধ্যে ওরকম দেরি হয়ে যায়, কিছু করার নেই। যেহেতু তীর্থ ছোট, সে বুঝে আমাকে কাজকর্ম করতে হয়। ও যেরকম থাকে আমাকে সেভাবে কাজবাজ করতে হয়। আর যদি রাত্রে ঠিকঠাক করে ঘুম হয় তা আমি ভোরবেলা উঠে যেতে পারি, কোনো সমস্যা হয় না। আর রাত্রে যদি 2টো 1টা 1:30 বেজে যায় ঘুমাতে, তো আমার সকালে ঘুমই ভাঙে না। তো চলো, এতগুলো বাসন মাজা তো আর দেখানো যায় না, একটু দেখিয়ে দিচ্ছি। এতগুলো বাসনগুলো মেজে পরিষ্কার করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি বাসনগুলো মেজে ধুয়ে নিয়েছি। ধুয়ে টুয়ে রেখে আমি ঘরটা পরিষ্কার মানে মুছে নিয়েছি। মুছে টুছে নেওয়ার পর ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই পরিষ্কার ঘরটা। আমারও ভালো লাগছে, তোমাদেরও অবশ্যই ভালো লাগে। তার আগে এলোমেলো দেখিয়েছিলাম। তো দেখো, খাটটাও ঝেড়ে ঝেড়ে নিয়েছি, আলনাটাও গুছিয়ে নিয়েছি, নিচে যা যা পড়া ছিল সব সরিয়ে ঝাড়ঝুট দিয়ে ঘরটা মুছে নিই। এখন টাইম হচ্ছে 11:30, এখন আমি স্নান করে নেবো, চলো। তো এখন আমি স্নানটা করে নিই, স্নান করে পুজো দিয়ে তারপরে আমি রান্না করতে যাবো। চলো আগে স্নানটা করে নিই। তো এতক্ষণ তীর্থসোনা ঘুমাচ্ছিল, আমি স্নান করে পুজো দিয়ে উঠতে উঠতে ও উঠে গেছে। ওকে উঠানোর পর ওকে চান করিয়েছি, খাইয়েছি, তারপরে ওর বাবা ওকে রেখেছে। তারপরে আমি শাকগুলো বাছতে বসে গেছি, শাকগুলো বেছে আমি রান্না বসাবো। আর দেখো আমার হাতটা কিছুটা কেটে গেছে, আমি তারপরে হলুদ দিয়েছি। তো হলুদ দেওয়াতে রক্তটা কিছুটা বন্ধ হয়েছে। মানে শাকের 2 মুঠো শাক, তো তার মধ্যে 1টা মুঠো দড়ি কাটতে গিয়ে আমার হাতটা কেটে গেছে। তো শাকটা বেছে বুছে দেখো আমি এখানে শাক ভাজা বসিয়ে দিয়েছি, মানে প্রায় হয়েও গেছে। আর ওইদিকে আমি মাংস আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি। শাকটাও প্রায় এখন হয়ে গেছে, নামিয়ে নেবো। এদিকে আলু ভাজা হয়ে গেছে, আলুটা নামিয়ে এখন মাংসটা কষিয়ে নেবো। তার আগে আমি মশলা করে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, জিরা বাটি নিয়েছি, লঙ্কা বেটে নিয়েছি, আদা রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি। মানে শিলনোড়াতে আমি বেটে সবসময় বাটা করি। আমার মিক্সিটা মানে মিক্সিটা নেই, তো একটা মিক্সি কিনেছি, সেই মিক্সিটা একদম ফালতু। মানে মেশিনটা চালালে কীরকম যেন একটু পোড়া পোড়া গন্ধ আসে। যাই হোক, এখন মাংসটা বসিয়ে দিই। তো মাংসটা বসানোর পর আলুটা দিয়ে দেবো। তো আজকে না ভিডিওটা বেশিটা লং করছি না। আর রান্না করতে করতে কিছু বাসন ছিল সেগুলো মেজে নিয়েছি, আর অল্প একটু আদা রসুনের পেস্ট ছিল। আর কষানোর পর আমি এখন তখন মাংসটা ঝোল দিয়ে দিয়েছি, মানে এখন ঝোলটা ফুটছে। তো আজকের ভিডিওটা বেশি লং করছি না, এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।